ভাই কালাচান বাচ্চা কত? 3,30,000। কাস্টমার কত বলছে? 2.5 লাখ। দাম কত? গরুর দাম চাইছি 270। 1,70,000। কাস্টমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবিএস ব্লগস 24 এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি নোয়াখালীর চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী খিলপাড়া গরু বাজারে। এটি অবস্থিত হয়েছে ঐতিহ্যবাহী খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। আজ শুক্রবার, আগামী 17ই জুন সোমবার পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। সেই উপলক্ষে এই গরুর হাট বসেছে। আজকে খিলপাড়া বাজারের শেষ বাজার। এখানে অনেক ক্রেতা বিক্রেতা সমবেত হয়েছে তাদের কোরবানির পশু বিক্রয় করার জন্য, এবং ক্রেতারা এসেছেন তাদের পছন্দের পশুটিকে ক্রয় করতে। তো চলুন আমরা আজকে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি শুরু করে দিই। আমাদের পাশে খিলপাড়া গরু বাজারের উদ্দেশ্যে আমি আমার বাড়ি থেকে রওনা হয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে খিলপাড়া বাজার 3 কিলোমিটার দূরে অবস্থিত। সিএনজিতে করে চলে এলাম খিলপাড়া বাজারে। খিলপাড়া বাজারে এসে দেখলাম আজকে বাজার উপলক্ষে বাজারে প্রচুর ভিড় রয়েছে এবং যানজট রয়েছে। তো আমি চলে এলাম একেবারেই বাজারের কাছাকাছিতে এবং এখন বাজারে প্রবেশ করব। এই ক্রেতারা গরু নিয়ে যাচ্ছে, ক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছে। তো ফাইনালি চলে এলাম আমরা খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে। এখন আপনারা দেখবেন যে এই যে প্রবেশ পথ রয়েছে, এখান দিয়ে ভিতরে ঢুকলেই গরু বাজার। ক্রেতারা গরু নিয়ে যাচ্ছেন, পছন্দের গরুটি ক্রয় করে নিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। অসংখ্য ক্রেতা বিক্রেতা উঠেছে, যেহেতু ঈদ উল আজহার আগে এটি শেষ বাজার। তো এবার আমরা ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে বাজারে, অসংখ্য ক্রেতা বিক্রেতা উঠেছে আজকের এই হাটে। খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ অনেক বড়, এখানে অনেক ক্রেতা বিক্রেতা উঠেছে, অনেক পশু উঠেছে আজকে। তো আমরা পুরো বাজারটি দেখব, এখন আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি বাজারে প্রবেশ করলাম, অনেক পরিচিত মানুষ আসলো এবং অনেক ক্রেতা বিক্রেতার সাথে আমরা কথা বলবো। কত নিছে ভাই? কত নিছে ভাই? 197। দেখতে পাচ্ছেন যে বাজারে অনেক ধরনের গরু উঠেছে, সেই সাথে সাথে অনেক সুন্দর সুন্দর ছাগলও উঠেছে। আমরা এখন আপনাদেরকে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো। অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা এখন একজন বিক্রেতা ভাইয়ের কাছে যাব, তার কাছ থেকে আমরা মতামত নিব। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আপনি কয়টা ছাগল আনছেন? 3টা। বিক্রি হয়েছে? এখনো বিক্রি হয় নাই। কত দাম চাইতেছেন? দাম চাইতেছি তো 40। 40,000। কাস্টমার কত বলতেছে? 28-29 বলছে, 29,000 বলছে। এখানে অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে, আপনারা দেখছেন। এটি হচ্ছে নোয়াখালীর চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিশাল গরু ছাগলের হাট বসেছে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে। আজ শুক্রবার, এখানে আজ শেষ বাজার। আগামী সোমবার বাংলাদেশে কোরবানির ঈদ। এই বাজারে মূলত 2 দিন হাট বসে, মঙ্গলবার এবং শুক্রবার। তো সেই হিসেবে আজ শুক্রবার, এটাই শেষ বাজার ঈদ উল আজহার আগে। এই জন্যই অনেক ক্রেতা বিক্রেতা সমবেত হয়েছে, অনেক ধরনের গরু উঠেছে। আপনারা দেখছেন যে বিভিন্ন প্রজাতির গরু রয়েছে এই মাঠে। তো চলুন আমরা আরো দেখাবো আপনাদেরকে, সেই পর্যন্ত সাথে থাকুন, আমাদের পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ভাই, গরুর দাম কত ভাই? ভাই হ্যাঁ? এটার দাম 220।
আতলন এক পিস যে কাস্টমার কত বলতেছে? কাস্টমার 140টা বলছে 1,40,000 40 কত নিছে ভাই? 2,20,000 ভাই। 2,20,000 2,21 2,21 20 वाला अच्छा এদিকে এদিকে ভাই আপনি কয়টা করে আনছেন ভাই? ওই যে বড় বস আছে কই বড় বস ওই যে বড় বস ভাই এই যে আস্তে কথা কনে কোরবানচিন করুন আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি তো নাহারকেল থেকে আসছিলাম নাহারকেল থেকে নারকেল থেকে। জি। আশেপাশে আছে। কয়টা করে আনছেন মুরব্বি? আমি তো গরু আনছি 70 কে এখানে আছে 6টা আপনি তো বড় ব্যাপারই দেখা যায়। জি কয়টা বিক্রি হয়েছে? এখানে আজকের বাজারে আমি একটা বিক্রি করলাম ইনশাল্লাহ একটাও? একটা বিক্রি করছি কত বিক্রি করছেন? বিক্রি করছি আমি 1,75,000 আচ্ছা ভাই কালাচান বাচ্চা কত? 3,30,000 কাস্টমার কত বলছে? 2,50,000 আচ্ছা ঠিক আছে। উসমান না হলাই গেছে গরু আম্বা আম্বা আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের গরু বাজারটি দেখাচ্ছি। তা আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি এই জায়গায় আমার বাড়ি নোয়াখালী। আমি রাজশাহী থেকে মাল আনছি। যে রেটে গরু কিনছি সেই রেটের থেকে এখন বর্তমান বাজারে এক গরু 25,000 টাকা কম মূল্যাচ্ছে। কয়টা গরু আনছেন? আমি 22টা গরু আনছি। 22টা গরু আনছেন। কয়টা বিক্রি হয়েছে? ধরেন না 21টা বিক্রি হয়েছে। 21টা বিক্রি হয়ে গেছে। আরেকটা আছে? একটা আছে 21টা আমি এই বাজারে কয়টা বিক্রি হয়েছে? এই বাজারে একটা বিক্রি হয়েছে। টোটাল 21টা। কত বিক্রি করছেন এই বাজারে? এই বাজারে যেটা বিক্রি করছি সেটা 15,000 টাকা লসে দিছি। কত বিক্রি করছেন? ধরেন না 2,15,000 টাকা বিক্রি করছি। আর এটা আছে না? জি আর এটা আছে। এবিএস ব্লগস 20 করে ভাই দেবেন ব্লগ ভিডিও। সামনের দিকে কিসের দিকে মালা মালা আমরা গরু বাজারে গরুর জন্য মালা বিক্রেতাকে পেয়েছি। ভাই একটু এদিকে ভাই, মালা কেমন বিক্রি হইতেছে? মালা ভালো বিক্রি হইতেছে। একটা মালা কত করে ভাই? একটা মালা 30 টাকা করে বেচতেছি। সবাই বলতেছে 20 টাকা করে বেচতে, তাই বলে আমি 20 টাকা করে বেচতেছি। এখন 20 টাকা করে বিক্রি করতেছো? জি।
কয়টা বিক্রি হয়েছে এ পর্যন্ত? এ পর্যন্ত অন্তত 700 টাকা বিক্রি হয়েছে। দেখা হয়ে গেল প্র্যাঙ্কি বয়েজের মাহাদি ভাইয়ের সাথে। এছাড়াও আরো অনেকের সাথে ছবি তুলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক মানুষ রয়েছে। গরু বাজারটি অনেক উপভোগ করেছি, অনেকের সাথে দেখা হলো, ভালো লাগলো। এই যে আমাদের মসজিদের আউয়াল হুজুরের সাথে এবং সালাউদ্দিন সুমন ভাইয়ের সাথে ছবি তুলে নিলাম এবং এলাকার কিছু ভাই ব্রাদার সাথে ছবি তুললাম। এখানে রয়েছে ছোট ভাইয়েরা ফয়সাল, শাওন, জয়। এছাড়াও আমার ফেসবুক আইডিতে একটি লাইভ রয়েছে গরু বাজারের, অবশ্যই দেখে আসবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আমার ফেসবুক প্রোফাইলে, আপনারা অবশ্যই দেখে আসবেন। আর আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন, এই প্রত্যাশা রইল আপনাদের কাছে। দর্শক, আপনারা দেখছেন আমার পিছনে অনেক ক্রেতা বিক্রেতা রয়েছে, অনেক গরু রয়েছে, অনেক ছাগল রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছে তাদের পশুটি বিক্রয় করার জন্য এবং অনেক ক্রেতা দূর দূরান্ত থেকে আসছে তাদের পশুটি ক্রয় করার জন্য কোরবানি উপলক্ষে। অনেকে দরদাম করছেন, অনেকে কিনে নিয়েছেন। অনেক বড় একটি গরু কিনে নিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আরও একটি গরু নিয়ে যাচ্ছে। অনেকগুলো গরুই আজকে বিক্রি হয়েছে। গরু এটা আছে গরুর দামও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। গরুর মধ্যে পর্যাপ্ত বেচা কিনা হইতেছে, বাকি আসা পর্যন্ত ইনশাল্লাহ গরু বেচা কিনা হবে। লোকের ভিড়ও আছে ভালো, ছাগল গরু ছাগল অনেক আছে। সবাইকে খিলপাড়াতে দাওয়াত রইল। গরু আমি একটা কিনছি, 90,000 টাকা দিয়ে একটা নিছিলাম আমরা, আর এখনো বেচা কিনা হইতেছে। না, শুধু 90, ছোট একটা নিছি একজনের জন্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি আসসালাম। আসছেন? আমি শ্রীপুর থেকে আসছি ভাইয়া। কয়টা করে নিয়ে আসছেন? দুইটা। এটার দাম কত? জি, এটার দাম কত? এটার দাম চাই 160। 1,60,000? জি, কয়টা বিক্রি করছেন? আমি এই বাজারে মাত্র আসছি। আমি আগের সবগুলা বিক্রি করে এখন এটা নতুন ভাবে নিয়ে আসছি। আচ্ছা, গরু কিনেছে? ভাই গরুর দাম কত? গরুর দাম চাইছি 270। 1,70,000? অনুভূতি সম্পর্কে বলেন। অনুভূতি কি বলবো? আপনার পায়ের নিচে গোবর লাগছে? না, তাহলে আপনি কেন গরু হাটে আসলেন? কারণ গরু বাজার শুকনা, আজকে তো অনেক বৃষ্টি হলো, আমরা তো দেখতে পারলাম। তেমন কোনো কাদা নাই। এই এই যে বাজারে আসলেন, এই বাজারটার নাম কি? খিলপাড়া বাজার। এই বাজারের সম্পর্কে আপনার কি কোনো কিছু অভিজ্ঞতা আছে? থাকলে আমাদেরকে বলতে পারেন। কি অভিজ্ঞতা? বলেন। আগে বাদাম খাইলই, তারপর বলতেছি। ভিডিও করতে আসছেন, আপনার ভিডিও করার অনুভূতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমি বলেন তো। আসলে ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। সেই উদ্দেশ্য থেকেই গরু বাজার লাইভ দিয়েছি, আবার ভিডিও করছি, আবার ব্লগ চ্যানেলে সেটা আপলোড করব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন যে আপনি ভিডিও করতেছেন গরুগুলোর সম্পর্কে জানলেন, আপনি অনেক আইডিয়াও আছে আপনার। কীরকমভাবে বিক্রি হচ্ছে এগুলো সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারবেন? আজকে শেষ বাজার হিসেবে অনেক গরু বিক্রি হয়েছে। কাস্টমার বলছে যে দাম বেশি, কিন্তু বিক্রেতা বলতেছে তাদের চাহিদা অনুযায়ী দাম হচ্ছে না। তবে তারপরেও দাম কষাকষির মাধ্যমে বিক্রি হয়েছে, অনেক গরুই বিক্রি হয়েছে। এখন ক্রেতা এবং বিক্রেতার সমন্বয়ে
বিক্রি হচ্ছে? আপনার সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। ঠিক আছে, আপনার জন্য, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনার চ্যানেলের নাম হচ্ছে ABS মিডিয়া LTD। আমি সবাইকে অনুরোধ করবো ABS মিডিয়া LTD-তে আপনারা সবাই, ফেসবুক আছে, ইউটিউব আছে, এগুলাতে আপনারা সাপোর্ট করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে ফলো দিয়ে থাকবেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। দর্শক, আমার কাছে গরু বাজারটি অত্যন্ত ভালো লেগেছে এবং অনেক উপভোগ করেছি, অনেক কথা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপর ব্লগ শেষে আমরা বাড়িতে রওনা করলাম। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।